চোখে কালো চশমা থাকবো, বুঝছস? এই যে আমার দিকে তাকা, তাহলে অ্যাওয়ার্ড আমি না পাইলে কে পাইবো? মামা, এবছর যে বাংলাদেশে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেয়েছে তাকে কি দেখেছেন? না রে, দেখছি না, কিন্তু শুনছি কোনো হাবলেটিস জাতের কেউ পেয়েছে। আমার মতো মেনলি পুরুষ থাকতে ওরে অ্যাওয়ার্ড দিল। হায় রে, বেমানি কারে কয়? আরে মামা, সে তো এখন ট্রেন্ডিং। হাফ হাফ মানে পুরুষ প্লাস নারী, দুই ফ্লেভার। সোশ্যাল মিডিয়ার চাহিদা বুঝেন না কেন মামা? ওই বেটা, ওটা কি আইসক্রিম নাকি যে হাফ হাফ কইরা খাইবো? সুদর্শন পুরুষ মানে দাড়ি থাকবো, চোখে কালো চশমা থাকবো, বুঝছস? এই যে আমার দিকে তাকা, তাহলে অ্যাওয়ার্ড আমি না পাইলে কে পাইবো? আরে মামা, সে তো ইনস্টাগ্রামে দিনে 3 বার ছবি দেয়, ক্যাপশনে লিখে বিউটিফুল, ফলোয়ার 1 লাখ। আর আপনার তো এখনো প্রোফাইলে 2টা লাইক, একটা আমার আর একটা তো আপনার নিজেরই। আরে বেটা, ওই ছবি দেখাই তো তোর মামি আমার প্রেমে পড়ছিল, আর বলছিল আপনি তো দেখতে পুরো হিরো লাগেন। তোর মামি তো তার প্রমাণ। ওই ছবি দেখাই তো তোর মামি আমার নিকনেম দিছিল সাম্বাক ছালো। আরে মামা, আপনার ওই ছবি তো 2013 সালের। তবুও আমি ওই ছবিতে পুরুষত্বের আইকন ছিলাম। আর এখন তো সুদর্শনের সংজ্ঞাই বদলাই গেছে। সুদর্শনের সংজ্ঞা যদি ঠিকই থাকতো, তাহলে ওই অ্যাওয়ার্ড তো আমি পাইতাম। এই মামারে যদি অ্যাওয়ার্ড দিত, তবে পুরস্কারের নাম হতো সুদর্শন মামা ফর কমেডি ক্যাটাগরি। আরে মামা, আপনি এত রাগ করছেন কেন? বরং এই সুযোগে একটা টক শোয়ের আয়োজন করি, কি বলেন মামা? টক শো এর নাম হবে সুদর্শনের রাজনীতি। শোতে হাবলেটিস অ্যাবনর্মাল খান আসবে, আর আপনি প্রশ্ন করবেন, টাকাও কামাবো, মজাও নিব। ঠিক আছে ভাগ্নে, আমি ওরে এমন প্রশ্ন করুম, ওর পুটকি দিয়া গাম বের কইরা সারম। One day later. স্বাগতম সবাইকে সুদর্শনের মুখোমুখি টক শোতে। আজ আমাদের অতিথি অ্যাবনর্মাল খান, এবং তাকে ঘিরে আছেন আমাদের প্রিয় মামা সুদর্শন হারিয়ে যাওয়া দাবিদার। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমাদের টক শোতে উপস্থিত একজন বিশেষ ব্যক্তি, যিনি সুদর্শন পুরুষ 2025 অ্যাওয়ার্ড পেয়েছেন। আমার একটাই প্রশ্ন, তিনি এই অ্যাওয়ার্ড পেয়েছেন কেন? তো আর দেরি নয়, আমরা চলে যাচ্ছি আমাদের অতিথি অ্যাবনর্মাল খানের কাছে। আসলে জনগণ জানতে চায়, তোমাকে নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে। কেউ বলছে তুমি হিজড়া, আবার কেউ বলছে তুমি গে, আবার কেউ বলছে তুমি নাকি হাবলেরিস। এই বিষয়ে তোমার মতামত কি? তুমি কি বলতে চাও? জি, আপনি অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে আমার কাছে এই প্রশ্নের উত্তর নতুন কিছু নয়। এরকম প্রশ্ন আমার কাছে মাঝে মাঝেই আসে, প্রায় সময় আসে। আসলে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আমাকে গে বলেছে, আমাকে লেডিস বলেছে, আমি তাদেরকে বলতে চাই, তারা যদি আমাকে একটু সময় দেয়, আমার সাথে সময় কাটায়, তারা তখন আমার পরিচয়টা পেয়ে যাবে। আমি আশা করি যে আমি গে নাকি আমি লেডিস। তারা আমার সাথে একটু রাত যদি কাটাতে চায়, তারপরে আমার পরিচয় তারা এমনিতেই পেয়ে যাবে। ধন্যবাদ। আচ্ছা, দ্বিতীয় নম্বর প্রশ্ন, তুমি নিজেকে সুদর্শন পুরুষ মনে করো কেন? জি, আসলে এই প্রশ্ন আপনি করেছেন, আমি নিজেকে সুদর্শন পুরুষ কেন মনে করি? আমি আপনাকে উল্টা একটি প্রশ্ন করতে চাই। আসলে সুদর্শন পুরুষ নিজেকে মনে না করার মতো তো আমি কিছু দেখছি না। আমি রূপে, গুণে, আমার যৌবনে, আমি এই সব দিক থেকে আমি নিজেকে সুদর্শন পুরুষ এবং সুদর্শন আরো অন্যান্য কিছু মনে করি, যা আমি সঠিক বলতে পারছি না আসলে। আসলে আমি একাই যে আমাকে সুদর্শন পুরুষ মনে করি, বিষয়টা এমন নয়। আমার যত ফ্যান ফলোয়ার আছে, তারা সবাই আমাকে বলে সুদর্শন পুরুষ। হ্যাঁ, তাদের ভালোবাসাই আমার ভালোবাসা। হ্যাঁ, তারা আমার কাজে আসে, আমি তাদের কাজে আসি। ধন্যবাদ। এক ভাই প্রশ্ন করেছে, এই যে তুমি মেয়েদের পোশাক পরো, তো এই ড্রেস আপে
কোনো পুরুষ উত্তেজিত হয়ে তোমাকে চিপায় নিয়ে গিয়েছিল, এরকম কোনো ঘটনা তোমার জীবনে ঘটেছে কিনা জাতি জানতে চায়। ওহো, আপনি তো আমাকে লজ্জা পাইয়ে দিলেন। আসলে আমি এইসব কথা দর্শককে একদম বলতে চাচ্ছিলাম না। যাক, যেহেতু আপনি প্রশ্ন করেছেন আমাকে তো বলতেই হয়। আসলে এরকম আমার সাথে অনেকবারই হয়েছে। আমাকে জোর করে চিপায় নিয়ে গিয়ে আ দেখেছে সে আমাকে যেভাবে মনে করে চিপায় আনছিল তা আসলে আমার কাছে নাই। না থাকার কারণে সে দৌড় দিয়ে চলে যায়। আ থাকলে অবশ্য আমারও ভালো হতো। আমি চাই আমাকে কেউ চিপায় নিয়ে যাক। তো মামা আজকে টক শো শেষে চলেন আমরা একটু চিপায় যাই। खत्म बाय बाय टाटा गुड बाय बाप रे